অনেকে এগুলো বলে মাজার পূজারি বলে ডিল মারে আর কি। আমরা তাদেরকে বুঝাইয়ে দিতে চাই আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। যারা মাজার পূজারি বলে আমাদেরকে ডিল মারো, এখন তথ্য প্রযুক্তির যুগ, যেখান থেকে বসে কথা বলবা সব আমাদের কাছে আমলনামা চলে আসবে। আমরা মাজার জিয়ারত করি, যেই সমস্ত আকীদাগুলো ঠিক রেখে কবরে গেলে আপনার শান্তি হবে। আর আকীদা বেজাল করে কবরে যাবেন আর সুতার বাড়ি গাইবেন। আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? জিয়ারতের পক্ষে কে কে আছেন হাত তোলেন। শুনুন, এই কথাগুলো বলার একটা কারণ আছে। আমরা রাত্রে ওয়াজ করি, দিনে রেস্ট করি, টাইমে টাইমে নামাজ পড়ি, বাড়ি ঘরে কিছু কাজ টাজ থাকলে করি। রাত্রে মাহফিল, দিনে বিশ্রাম, মানুষ আসে বিদায় করি। মাজার জিয়ারত করার সুযোগ পায় বছরে 2-1 বার। আর অন্যান্য ওলি আল্লাহর দরবারে গেলে, ওয়াজ করতে গেলে যদি জিয়ারত হয়, আমরা কয় মাজার পূজারি। আমরা তো মাজার জিয়ারত করি বাবা। যারা এই কথাগুলো বলে নিঃসন্দেহ ওরা জাতিকে গোমরা বানাতে চায়, ঠিক কিনা বলেন? এই আকীদাগুলো ঠিক রাখবেন। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সেজদা করার মালিক একমাত্র কে? আর জোরে কে? সাবধান করে দিলাম, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। যারা বলেন জিয়ারতকে পূজা বলেন, লজ্জা লাগে না? যেখানে ওলি আল্লাহর মাজার জিয়ারত, সেখানে পূজা বলেন শব্দটা, ওলি আল্লাহর মাজার পূজা শব্দটা মুখে আনেন, লজ্জা করে না? কত কষ্ট লাগে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। সব গণেশ রাম হয়ে যেত যদি বাবা শাহজালালের পদচারণা না হইতো। আর সেই ওলি আল্লাহর মাজার ভাঙবা না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আজকে থেকে নতুন সিলেবাস, যেটা আমরা সবসময় পালন করে আসছি, আবারও ওই অশিক্ষিতদের জন্য একটু বলতে হয়, মাজার কি পূজা হবে না জিয়ারত হবে? ওলি আল্লাহকে কি আল্লাহর বন্ধু জানি না? আল্লাহ জানি, আল্লাহর বন্ধু। আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আর কিছু বলেন? আর কিছু বলেন? এই আকীদাগুলো সঠিক কইরা যদি কবরে যান, তাহলে এই কবরটা নূরের বাতি জ্বলে যাবে। এজন্য আকীদা শুদ্ধ করতে হবে। আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। যার আকীদা ঠিক নাই, তার নামাজ রোজার কোনো দাম নাই। সাবধান, ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবেন না।